আসসালামু আলাইকুম, যে যেখানে আছেন ভালো আছেন। আমি আপনাদের দোয়া ইনশাল্লাহ অনেক ভালো আছি। তো প্রতিদিনের মতো আবার নিউ একটা ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে। তো এই তো কোথায় যাচ্ছি না যাচ্ছি আপনাদের মাঝে অবশ্যই শেয়ার করব। তো এখানে যে আমার বোন, আমি, আমার ছেলে, আমার বোনের ছেলে সবাই যেতেছি মার্কেটে। তো মার্কেটে যাওয়ার অবশ্যই কারণ আছে। কারণটা হচ্ছে আমার বোনের ছেলের আজকে বার্থডে। তো হুটহাট করে মানে ঘরোয়াভাবে আর কি অনুষ্ঠান করা। তো নিজেরাই ভাবলাম যে একটু, যেহেতু বাচ্চা মানুষ, তো বলতেছে যে মামানি আমার কেক আনবা না। তো নিজের কাছে খারাপ লাগতেছে, তো চিন্তা করলাম যে যাই বাইর নিয়ে করো। আসি। তো ওরকমভাবে করি নাই, যতটুকু পারছি এতটুকু বাচ্চাকে খুশি রাখার জন্য করছি। তারপরও আমার অনেক মন খারাপ ছিল যে ওরা আমি ভালো কিছু দিতে পারি নাই। আমার কাছে ওরকম অ্যামাউন্ট ছিল না এইটাই যে ভালো আমি ওরা ভালো কিছু একটা গিফট না, করবো। এটা ভালো তো লাগে। আমার ইচ্ছা আছে যে ওরা আমি ভালো কিছু একটা এটা দিই আমার সুন্দর, এটা বোনের মজা না ছেলেকে। আব্বু, এটা মজা তো টেস্ট। এই তো কেকটা আমার তেমন একটা পছন্দ হয় নাই। যদি আগে থেকে অর্ডার করা হতো তাহলে হয়তো বা আমি যেমন হ্যাঁ চাইছিলাম ওরকম করো। পাইতাম। তো যাই হোক, এখন কিছু করার নেই। তো মাসুদ মানে আমার বোনের ছেলে বলতেছে যে মামানি তুমি কেক নিতেছো আমার জন্য? পরে আমি বলছি না, তোমার জন্য নিব কেন, এটা আমার বার্থডে, আমার জন্য নিতেছি। কয় না মামানি আমি জানি তুমি আমার জন্য নিতেছো, আজকে 26 তারিখ না, তুমি আমার জন্য নিতেছো। আমি কে না আমার জন্য। তো যাই হোক এইসব মানে দুষ্টামি ফাজলামি করলাম। আর আমার ছেলে মানে অনেক দুষ্টামি করতেছে, মানে যতই চেষ্টা করি যে ওরা মার্কেটে নিব না, কেমনে এটা কেমনে কবে করে অন? বুঝা ফেলায়। হ্যাঁ আর সত্যি কথা অর্ডারে বলতে কি যে আমার এমন একটা বদ অভ্যাস এ হয়েছে লাভ যে নাই আমার আর। আমার ছেলেকে রেখে আমি কোথাও যে যাবো আমার ভালো লাগে না। আচ্ছা, আবার নেক্সট ডে মানে নিয়ে দেবো, অস্থির সমস্যা লাগে, নেই। যতক্ষণই বাইরে থাকি মনে হয় যে আমার বাচ্চারা এই নিয়ে কই জানি চলে গেল বা এটা কি হারিয়ে গেল। 2 পাউন্ডের? এরকম একটা ডিপ্রেশনে থাকি, তো কোনো জায়গায় যে আমি শান্তিতে থাকতে পারি না আমার সাইড দিন ছেলের জন্য। আছে। তো আমি যথেষ্ট যথেষ্ট চেষ্টা করি যে আমি যেখানে যাবো বা একটু যাই সাইড আমার করুন ছেলেকে না। নিয়ে যাবো। তো যাই হোক, তো এইখানে আপনার যে একটা কারখানা, এখানে সব কিছু তৈরি হয়, তৈরি হচ্ছে আপনাদের মধ্যে শেয়ার করলাম। আর এই তো কাপড়ের দোকানে আসলাম। আমাদের এখানে আর কি ছোটোখাটো একটা মার্কেট। তো এই মার্কেটে তেমন ভালো কিছু পাওয়া যায় না এখন, সময় কম ছিল বা মিরপুরে যে যাবো ওরকম সময় ছিল না বা ওরকম বাজেটও ছিল না। তো এই কারণে যাওয়া হয় না, যেহেতু এটা হুটহাট, এটা তো আগে থেকে প্ল্যানিং করা ছিল না। যদি আগে থেকে প্ল্যানিং করা হতো হয়তো বা বড় কিছু একটা করতে পারতাম বা দিতে পারতাম। তা এই অল্পতেই বাচ্চারা অনেক হ্যাপি হয়েছে। আর আমার সবচেয়ে ভালো লাগছে যে মাসুদ সোনা অনেক খুশি হয়েছে। আমি আমার অনেক কামছিলাম যে আমি আমার মাসুদ সোনারে বড় কিছু একটা দিব বা চেষ্টা করছিলাম, তো আমি পারি নাই। তো বাবা নেক্সটে আমি তোমারে বড় কিছু দিব। আমার এটা অনেক ইচ্ছা যে তোমার আমি বড় কিছু একটা দিব, কারণ আমি তোমার বড় কিছু ওরকমভাবে দিতে পারিনি। ইনশাল্লাহ আমি তোমার জন্য কিছু একটা করব, এটা আমার মনে মনে আছে। বা আমি দিয়েছি, ওটা যখন আমি আনবো আপনাদের মাঝে শেয়ার করব। এটা আস্তে আস্তে টাকা আমি করে ওই জিনিসটা আনবো, আমি দিছি, এটা অবশ্যই শেয়ার করব। তো এইখানে আর কি আপনার সব ধরনের জিনিসই পাওয়া যায় মোটামুটি। যেমন ধরেন এই যে গেঞ্জিগুলো দেখলাম যে ওর গায়ে, যে আমার ছেলের গায়ে যে পরানো হয়েছে গেঞ্জিটা ওর লাগে না। হ্যাঁ, ও একটু হেলদি, তো তো ওর কাপড় কিনতে গেলে অনেক টাফ হয়ে যায়। এখন এই যে গেঞ্জিটা ওর গায়ে দিছি দেখছেন আপনারা, এই গেঞ্জির কোয়ালিটিটা অনেক ভালো। তো ওর সাইজে হইতেছে না। তো এখন ওর সাইজে যেটা হইতেছে ওটা কোয়ালিটি বেশি একটা ভালো না। তো চিন্তা করলাম, আর যেহেতু এখানে তো ওরকম বেশি দোকান নাই, এই একটা দোকানই, একটা দুইটা দোকান, তো এখান থেকে নিতে হয়। যেমন ধরেন মার্কেটে গেলে অনেকটা দোকান আপনার চেঞ্জ করে নেওয়া যায় বা করা যায়, দোকান চেঞ্জ করা যায়। এখানে তো তা না, এখানে শুধু অপশন দুইটা দোকানে। তো নিতে হলে এই দুই দোকান থেকে নিতে হবে। তো এই তো আমার দুইটা বাচ্চা, আমার বোনের ছেলে আর আমার ছেলে, মানে মাশাআল্লাহ অনেক কিউট লাগতেছে। তো ওদের জন্য আপনারা দোয়া করবেন যাতে ওরা এরকম সবসময় হাসি খুশি থাকতে পারে। আর আমার মাকে শোনার জন্য দোয়া করবেন, যাতে বড় হইয়া ভালো একজন মানুষ হতে পারে। কারণ আমি সত্যি কথা যেটা, যে আমি ওদের দুজনকে দুই রকমভাবে দেখি না। মনে হয় যে দুইটা আমারই বাচ্চা। বাচ্চা আমার 5টা, ঠিক আছে। তো দুইটা মনে হয় যে
মানে আছে না কিছু কিছু মায়েরা আছে যে নিজের সন্তান একভাবে অন্যজনের সন্তান আরেকভাবে, ওইটা না। হ্যাঁ, ডিফারেন্ট একটাই যে জুনাইদ যে কেউ কিছু বললে আমি ওটা সহ্য করতে পারি না বা আমার ভালো লাগে না, কিন্তু দেখি সেমে কি যে আমার সন্তান যেটা খাইবো বোনের সন্তান ওইটাই খাবে। আমি যে আলাদাভাবে ওরে খাওয়াবো বেশি করে ওরকমটা আমি কখনো করি না, বা আমার মাঝে এরকমটা যেন নাও আসে। আল্লাহ তাআলা যেন আমার মধ্যে এরকমটা সবসময় রাখে, হিংসা জিনিসটা যাতে আমার ভিতরে না আসে, আর আমরা যাতে সবসময় এরকম একসাথে থাকতে পারি। অবশ্যই দোয়া করবেন। তো এই তো বোন বলতেছে যে দেখতো কাপড়টা কি সুন্দর না, আমি বলছি যে হ্যাঁ সুন্দর তো, কালারটা অনেক সুন্দর। আর আমার বোন সবসময় আর কি একদম ডিপ নর্মাল কালারগুলো উনি অনেক পছন্দ করে, ওনার লাইটিং যে কালারগুলো পছন্দ করে না। তো আমি বলছি হ্যাঁ সুন্দর। তো বোন বলতেছে যে না কাপড়টা না বেশি ভালো না। তো আমি কইছি যে আচ্ছা ঠিক আছে, তুই দেখ ভালো কিনা। তো ওই বলতেছে যে না ভালো না। আমি যেহেতু ভালো না তাহলে নেওয়া দরকার নাই, উঠে আসা পর পরে দুজনে উঠে আসলাম। আসার পরে তো ওইখানে আর কি আমাদের বেলুন নেওয়া হয়নি বার্থডে বয়ের জন্য। তো এতে বেলুন মানে ভুলে গেছিলাম। তো বেলুন নেওয়া হয়েছে, আর যে মাথার টুপি নেওয়া হয়েছে। বলতেছে যে মাথায় ক্যাপ দিবা না, টুপি দিবা না? আমি হ্যাঁ অবশ্যই দিব না কেন। তো নেওয়া হয়েছে। আসলে কি প্রতিটা বাপ মাই চায় যে সন্তানের মুখে হাসি ফোটানোর জন্য, সেটা 10 টাকা দামের হোক বা 5 টাকা দামের হোক বা 5,000 টাকা দামের হোক, যার যেমন আছে সে তো ওরকমভাবেই দিবে, তাই না? আমার যতটুকু সামর্থ্য আছে আমি অতটুকুই তো দিব। তো আলহামদুলিল্লাহ আমাদের বাচ্চার ওরকম বড় ধরনের কোনো বাজেট নেই, ওনাদেরকে ওনার বাচ্চা মানুষ যা দিন তাতেই খুশি। তো এই তো টাকা দেওয়া হয়েছে, আমি 1,000 টাকা দিছি, ওটা থেকে 600 টাকা রাখছে। তো আবার আসলাম, আমার ছেলে বলতেছে আম্মু আমি লালটা নিব। তো চিন্তা করলাম ছেলে যেহেতু করবো থাক কষ্ট করে আবার যাই দোকানে। তো আবার আসলাম, বললাম যে তুমি কোনটা নিবা? বলতেছে আম্মু আমার তো লালটাই পছন্দ হয়েছে। তো আমি বলছি, ঠিক আছে তাহলে তুমি লালটা নাও, সমস্যা নেই। তো এই তো আমার বোন গালে হাত দিয়ে বসে রয়েছে। আপনারা কেউ কিছু মনে করবেন না, এটা ওর অভ্যাস। উনি ভালো মুডেই আছে সেট বললে। তো এই ভাইয়া প্রচুর মানে অনেক এত দাম চেতেছে, যেটা আর কি মিরপুর সাধারণত আমরা মিরপুরেতে গেলে আপনার ওইখান থেকে আমরা যে মিরপুর কেনাকাটা করি ওইখান থেকে আপনার প্রাইসটা অনেকটাই বেশি চাইতেছে। তো আমি বলতেছি যে না ভাইয়া এটা তো এত প্রাইস না। আরও যে দেখেন আমার যেটা আমার বাবাটা ওইখানে দুষ্টামি করতেছে, পরে বলতেছি যে তুমি এত দুষ্টামি করো না, মানে আমার দুষ্টামি করবেই মাছ। তারপরে অনেক ভালো লাগে নিজের বাচ্চা নিজের সামনে দুষ্টামি করবো, এটা তো ভালোই লাগে, তাই না? তো এই তো এই দোকানে তেমন একটা বেশি কিছু নাই, মোটামুটি যা মানে সিম্পলের মধ্যে গর্জিয়াস আছে। এগুলো শেয়ার করলাম। তো আমাদের বাসায় যে মহিলা কাজ করে ওনার মেয়ে ভিডিওটা করছে। তো সবাই আমার পাশে থাকবেন, যেহেতু আমি নিউ স্টার্ট করছি, তো আমাকে সবাই সাপোর্ট করবেন। আপনাদের সাপোর্টই আমার খুব প্রয়োজন দরকার। তো এই তো অবশেষে আমার ছেলে লালটাই পছন্দ করলো। আর ওই যে মাসুদ সোনা বাবাটা খালি মজা করতেছে, বলতেছে মামানি মামানি। আমি অনেক খুশি, আমার আজকে বার্থডে। আমি কি সত্যি? তো আমি অনেক খুশি হয়েছি যে অল্পর মধ্যে যে এতটা মানে খুশি হইব আমি কোনোদিন কল্পনা করিনি। তো এখানে আবার একটা মিস্টেক হচ্ছে দোকানে আসে, কারণ হচ্ছে আপনার এখানে যে বার্থডে বয়ের যে কেকের মধ্যে নাম লেখানো হয় ওইটা আমার পরে মনে হয়েছে। তো আবার দোকানে আসলাম, আসার পরে বললাম যে এখানে নামটা তো লেখা হয় না, তুমি নামটা লিখে দাও। তো নামটা লিখে দিল। যে ওর যে দেখতেছে যে ছেলেটা ওই কিন্তু একটা বাচ্চা টাইপেরই, স্বাস্থ্যের কারণে আর অনেক মোটা দেখা যায়। তো ওর কিন্তু বয়স কম, ঠিক আছে, আমাদের বাচ্চার বয়স খুবই কম, কিন্তু স্বাস্থ্য ভালোর জন্য অনেকেই দেখা যায়। তো যাই হোক দোকানটা একটু শেয়ার করলাম। তো এখানে অনেক মানুষ ছিল, আর ওদের মাঝে তো আর কথা বলা যায় না, তাই বাসায় এসে বয়স দিলাম। তো বয়সটা দিতেছি আপনার রাত বাজে এখন 3টা। তো বয়সটা দিলাম। আর আমি ইউটিউবিং সম্বন্ধে কিছু জানি না, বুঝি না।
ভয়েস দেওয়া বা কি মোটামুটি এগুলো পারি, যে এডিট করার যেটা ব্যাপার আছে আমি এগুলো পারি না। তো আমার হাজব্যান্ডকে বললাম যে আমার একটু শিখিয়ে দেন। তো আমার মূলত আমার হাজব্যান্ড এসব পছন্দ করে না, তো ওনারা অনেকে রিকোয়েস্ট করে রাজি করে, তারপরে উনি এখন একটু অনুমতি দিয়েছে। তো আমার হাজব্যান্ডকে বললাম বাড়িতে যাই করি ওগুলোই তো শেয়ার করবো, পারমিশন দেন না কেন? তো উনি অবশেষে পারমিশন দিয়েছে। আর এই তো মানে আমার যে লাভ যে সিস্টেম কেকটা আমার খুবই পছন্দ হয়েছিল, তো আমি বলছি যে ওইটা আমারে দাও। তো ওই বলতেছে যে না এটা দেওয়া যাবে না, এটা আগে থেকে অর্ডার ছিল। তো নেক্সট আবার দেব নিজের মন মতো করে। এটা হচ্ছে আর কি আপনার আমাদের যে সুলাই মার্কেট, আপনারা যারা সাভার থানাতে থাকেন অবশ্যই চিনবেন, আশেপাশে যারা আছে। তো অবশেষে বাসায় আসলাম, আইসা এই যে বেলুন করতেছি। আর ওটা হচ্ছে মুরগিটা দেখতেছি, এটা হচ্ছে আমার খালা শাশুড়ি আর বোন, আর এই যে আমি এটা। তো কেকটা ওপেন করতেছি, এই তো কেকটা। তো কেকটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। কেকটা এখন করবো। আর বাচ্চারা পুরাই মানে আমার ছেলে আমার বোনের ছেলে খুব আর আমারটা অনেক দুষ্টামি করে, ঠিক আছে, মানে ওর সইতেছে না। তো বোনকে বললাম যে বোন তুই একটু বাচ্চাদেরকে একটু বিড়িটা পড়াই দে। তো আমাদের ফ্যামিলিটা খুব একটা বর্তমানে খুব হাসি খুশি একটা ফ্যামিলি, আমি খুব এনজয় করি। বোন কি বলবো যে আমাকে প্রচুর পরিমাণে ভালোবাসে, আমিও ওর অনেক ভালোবাসি। তো আমরা যেখানে যাই দুজনে একসাথেই যাই। তো বোন আমাকে সবসময় বলতো তুই কান্নাকাটি করস কেন, তোর কোনো কিছু প্রয়োজন হলে আমি আছি, বা আমার কিছু প্রয়োজন হলে তুই আসিস, তুই কান্নাকাটি করবি না। মানে প্রত্যেকটা সময় আমাকে সাপোর্ট করে, আমি ওর জন্য ভালো আছি। তো ওরে নিয়ে আমি একদিন আসবো আপনাদের মাঝে, ওই আসতে চায় তো আসবো, আমার বোনকে দেখাবো। আমার যদি বড় ধরনের কিছু আমি পাইয়া থাকি ওটা হচ্ছে আমার বোন। যাই হোক এটা পরে বলবো। তো এটা হচ্ছে আপনার এক ধরনের কেক বানানো হয়েছে ডিম দিয়া আর আপনার বাদাম দিয়া, আমার খালা শাশুড়ি কেক বানাইছে। কি বলবো একটু মজা হয় না, উনি যে কি মনে করে বানাইছে আল্লাহ জানে। তো আমার মতো শোনা খায়া বমি করছে এখানে যেটা কি বানানো হয়েছে। তো পরে আমার খালা শাশুড়ি ওরে বকতেছে যে তুই বমি করলি কেন এখানে। তো আমার ছেলে তাকায় দিচ্ছে, ওই আবার একটু সেন্সিটিভ, মানে এইসব জিনিস দেখলে কোনো কিছু খাইতে চায় না। তো বোন আবার তাড়াহুড়া করে এটা মুছতেছে। তো আপনারা কেউ কিছু মনে করবেন না যে এরকমভাবে কেন, কোনো ডেকোরেশন নাই কেন, মানে এটা হুট করে হয়ে গেছে 1 ঘন্টার মধ্যে। 1 ঘন্টার মধ্যে কিন্তু ওরকমভাবে করা যায় না, যেহেতু আমি অসুস্থ ছিলাম, মাথা প্রচণ্ড ব্যথা করছিল। তো এখন বাচ্চার মুখের দিকে তাকায় গেছি না, বাচ্চার অনেক মন খারাপ হবো বা আমারও খুব খারাপ লাগবো। তো এই তো তো এখানে কোনো কাউকে দাওয়াত করা হয় নাই বা তো এই তো কেক কাটলাম, কাটার পরে সব একটু মুখে দিয়ে দিতেছি। তো ভিডিওটা অবশ্যই না টানে পুরো ভিডিওটা দেখবেন। আর আমাদের ছোট্ট যে একটা ফ্যামিলির জন্য সবাই দোয়া করবেন, যাতে আমরা যাতে সারা জীবন এরকম মিলেমিশে থাকতে পারি, আমাদের মধ্যে কোনো যেন না হয়। আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি আপনাদের দোয়ায়। তো যাতে সারা জীবন এরকম থাকতে পারি দুইজন মরার আগ পর্যন্ত। আমি সত্যি কথা আমি সব ছাড়তে পারবো, কিন্তু আমার যে ছাড়তে পারবো না কোনোভাবেই না, কারণ ওর অনেক কিছু অবদান আছে, আমি এটা কোনোদিনও পারবো না। আমি ওর অনেক ভালোবাসি। আর যদি আমার ভিডিওটা যদি মানে আপনারা দেখতে চান অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আমি আবারও বলছি। তো এই তো কেক কাটা শেষ, খাওয়া দাওয়া শেষ করলাম। তো এখন ফ্রেশ হব। তো আপনাদের মাঝে একটু শেয়ার করলাম এই কিছুটা মুহূর্ত। তো অবশ্যই
যদি ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই জানাবেন, আর কমেন্ট করবেন, লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, টাটা।